সে মনে করেন যে ভাই থাকে মনে করেন যে ৬০,০০০ ৭০,০০০ টাকা মতন থাকে। আপনার চিকেনের দাম হলো ৩০ টাকা প্লেট, খাসি হলো ৬০ টাকা, রাজহাঁস ৬০ টাকা, ডিম ৪০ টাকা, আলু দিয়ে মুড়ি দিয়ে ৩০ টাকা। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আমাদের মাথায় এই ব্যবসার আইডিয়া আসতেছি আমরা, মানে আমাদের সামনে একজন ব্যবসা করতো তো, পরে দেখে মনে করেন আমরা আইডিয়াটা নেই। প্রথম অবস্থায় কেমন টাকা দিয়ে প্রথম অবস্থায় আপনার এটা কটা জানি ভাই 93। প্রথম অবস্থায় মনে করেন যে 2,10,000 টাকা দিয়ে মনে করেন নামা হয়েছে, সবকিছু দিয়ে 5 লাখ টাকা আসবে। দোকান আছে, টাকার অ্যাডভান্স আছে, আমার কাছে আছে চিকেন, পরে আছে আপনার রাজহাঁস, খাসির কলিজা, ডিম, আলু, ছোলা বুট। শুধু কি মুড়ি আর হ্যাঁ শুধু মুড়ি। আপনার চিকেনের দাম হলো 30 টাকা প্লেট, খাসি হলো 60 টাকা, রাজহাঁস 60 টাকা, ডিম 40 টাকা, আলু দিয়ে মুড়ি দিয়ে 30 টাকা। আমার কাছে আসলেও কাস্টমার অনেক ভালো, চাহিদা অনেক ভালো ব্যবহার করে, এই কারণে আসে। তাছাড়া অনেক ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই। ব্যবসা ছোটবেলা থেকে ব্যবসায়ী, তো পরের দোকানে জব করে মনে করেন বড় হয়েছি ব্যবসায়িকের ভিতরেই, তার জন্য ব্যবসায় ভালোবাসি থাকি না। ভবিষ্যৎ প্ল্যান দেখে যদি পারি এটা ভাই বড় করবো, এটাই ইনশাল্লাহ। তাদের উদ্দেশ্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক ভালো করলে করতে পারবে ইনশাল্লাহ। আপনার নতুন অবস্থায় যার কম না হলেও ভাই মিনিমাম 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে হবে। আর যদি এরকম পজিশন অনুযায়ী জায়গা পাই তাহলে আপনার 4 থেকে 5 লাখ টাকা লাগে। এখন আলহামদুলিল্লাহ ভালো। কেমন কিন্তু সে মনে করেন যে ভাই 2-3টা লোক আছে, তো ওদের রেখা বেতন বেতন দেওয়া মনে করেন যে থাকে, মনে করেন যে 60,000 70,000 টাকা মতন থাকে ভাই। এই মাল যদি থেকে যায় আমরা এটা ফালাই দিই, আর আমাদের মাল ইনশাল্লাহ থাকে না, সব শেষ হয় ডেলি শেষ। সকাল 10টায় দোকানে আসি, আমি মনে করেন যে রাত 12টা 11:30 পর্যন্ত বেচাকেনি হয়, তারপরে আর থাকে না। যা থাকে গরিব মানুষ আছে ওদের দিয়ে দিই। 7 পদের মুড়ি বিক্রি করতেছে। একটু দেখাই দেন যে কি কি আছে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আপনার সরিষাতে মুড়ি, এটা ঘূর্ণি, এটা হলো ছোলা বুট, পরে আপনার আছে চিকেন, এটা হলো চিকেন, এটা হলো ডিম, এটা হচ্ছে খাসির কলিজা, এটা হচ্ছে রাজহাঁস, এটা হচ্ছে আলু, ডায়মন্ড আলু। হ্যাঁ এটা দিয়ে ডায়মন্ড আলু টেস্ট অনেক বেশি, কাস্টমার বলছে তো এই কারণে ডায়মন্ড। কাস্টমারের কথা এটা কাস্টমারের সবাই খুব ভালো বলতেছে, তাই আমরা আসছি প্রতি শুক্রবারে আসছি। কোথা থেকে আসছে? আমরা স্ট্রেট মুম্বাই। জি জি ভাই, মানে কিভাবে জানতে পারলেন যে এরকম মুড়ির দোকান আছে? আমরা এই জায়গাতে মানে প্রতিনিয়ত আর কি হাঁটাচলা করি। আমরা দিকে আমরা জব করি একটা, ওদের কারণে এই দিক দিয়ে আসি, ওইটার কারণে আমরা এই দিক দিয়ে খাই। মুড়ি টেস্ট ভালো, অনেক ভালো। দাম 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 আমি চিকেনটা নিয়েছি তো 30 টাকা। জি, দামটা কি বেশি না কম? কি মনে হয়? না স্বাদের অনুযায়ী খুবই সীমিতই আছে, অনেক টেস্টি আছে। মানে সব সময় কি এই আইটেম গুলো পাওয়া যায়? হ্যাঁ সব সময় আমার দোকানে, সব সময় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সব সময় পাইবেন আইটেমগুলো। আচ্ছা, আপনার লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়? আমার লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ ঈদগামাঠ। পুরো নামটা একটু বলবেন। এটা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগামাঠ বলেই আপনার পরিচিত। সাভার আঙ্গুলিয়া থানা আর কি। অবশ্যই।